শুভেচ্ছা বক্তব্য দিবেন ইউআর লিমিটেডের চেয়ারম্যান, যার অর্থায়নে আজকের এই আয়োজন, যার কথা না বললেই নয়, মোহাম্মদ ইমরান হাসান রিপন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সরওয়ার জাহান মিয়া, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় দল। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হাসিবুল হোসেন শান্ত, সাবেক তারকা খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শাহিনুর আলম শাহিন ব্যাপারী, সাবেক কীর্তিমান ফুটবলার। উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত বিশিষ্ট ব্যাডমিন্টন প্লেয়াররা। উপস্থিত আছেন সাবেক কীর্তিমান ফুটবলার, ক্রিকেটার এবং সংগঠকবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা অত্যন্ত একটা ক্রান্তিকাল পার হচ্ছি, অত্যন্ত, বিশেষ করে জুয়া এবং মাদক, এর যে ভয়াবহতা, এর যে ভয়াল থাবা, আমরা ইচ্ছা করলেও তার থেকে বের হতে পারছি না। আমরা যতই চেষ্টা করি, আমরা যত চেষ্টা করছি, আরও ধীরে ধীরে আমরা এর থেকে এগিয়ে যাচ্ছি। তো আজকের এই খেলা আয়োজন করার মূল যে উদ্দেশ্যটা, আপনারা একটা জিনিস দেখবেন, আজকে আমরা কোনো পলিটিক্যাল লোক এখানে ইনভাইট করিনি। উদ্দেশ্যটা স্পষ্ট, যারা টাকাওয়ালা মানুষ অথবা যারা পলিটিক্যাল লিডার, এদের বাইরেও একটা সুন্দর সমাজ আছে, এদের বাইরেও সুন্দর একটা জগৎ আছে। মূলত এই খেলার মাধ্যমে এটা আমি স্পষ্ট মেসেজ দিতে চাই যে যারা 100% পলিটিক্যাল লোক এবং অনেক অর্থবিত্তবান মানুষ, এদের বাইরে আমরা সুন্দর একটা কিছু করতে পারি। এবং এই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের অনুষ্ঠান আয়োজন। আপনারা জানেন আমি আমার ব্যক্তিগত অর্থায়ন অনুষ্ঠানটি করেছি। ইচ্ছা করলে আমাদের এইখানে সামনে একটা পৌরসভার ইলেকশন আছে, ইচ্ছা করলে হয়তো অনেকের কাছ থেকেই অনেক কিছু দিয়ে এটা সম্পৃক্ত করা যেত। কিন্তু আমার উদ্দেশ্যটা ক্লিয়ার, আমার মেসেজটা ক্লিয়ার। আপনারা ব্যক্তিগতভাবে এগিয়ে আসুন এবং আমাদের এই ভয়াল থাবা থেকে বাঁচান। বিশেষ করে আপনারা জানেন আমাদের ভাঙ্গার ছেলেপেলে যারা আছে, এরা ভয়ঙ্করভাবে মাদকের ভয়াবহতা আসক্ত, এবং IPL জুয়া নামক একটা খেলা আছে যার ভয়াল থাবায় এরা আসক্ত। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু আমরা পারছি না, এটা সত্য। এবং না পারার কারণেই আজকে আমরা সবাইকে ডেকেছি। আপনারা জানেন এখানে সাবেক যারা ফুটবলার আছেন, বিশেষ করে সরওয়ার জাহান মিয়া, তার কথা না বললেই নয়। উনি বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার এবং পূর্ব বাংলা এবং জাতীয় দলের ভলিবলার। এবং আমাদের এখানে আকর্ষণ হিসেবে আছেন হাসিবুল হোসেন শান্ত। উদ্দেশ্য একটাই, আপনারা আমাদেরকে সহায়তা করুন, আপনারা এগিয়ে আসুন এবং ব্যক্তিগত উদ্যোগ না হোক, স্ব উদ্যোগে হোক বা ঐকান্তিক উদ্যোগ হোক, আপনারা চেষ্টা করেন আমাদের এই মাদকের ভয় থেকে বাঁচানোর জন্য। এখানে জেনে খুশি হবেন যে আজকে যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান আছে, এখানে 11 জন সাবেক কীর্তিমান ফুটবলার এবং 10 জন সাবেক ক্রিকেটার, এদেরকে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি আজকের যে পুরস্কার 316 লিটারের ফ্রিজ, যেটা সাধারণত বাসাবাড়িতে ব্যবহার হয়, সাধারণত খেলা এই জাতীয় পুরস্কার দেওয়া হয় না। আমি ইচ্ছা করে এই কাজটা করেছি যে আসলে খেলাকে অনুপ্রাণিত করার জন্য, আমাদের ভালোবাসার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ধরনের চেষ্টা প্রয়োজন, এবং মাদক এবং জুয়া থেকে ফেরানোর জন্য এই উদ্যোগটা দরকার। আপনারা যারা এখানে অতিথি আছেন, আপনাদের কাছে একটা ঐকান্তিক অনুরোধ, আপনারা ইচ্ছা করলে অথবা আপনারা চেষ্টা করলে এই জাতীয় অনুষ্ঠান আপনাদের দ্বারা করা সম্ভব। আমাদেরকে জুয়া মুক্ত, IPL জুয়া মুক্ত, মাদক মুক্ত রাখার জন্য যা করা দরকার আপনারা করবেন।
যা করা দরকার, কারণ আমরা পারছি না। আপনারা জানেন আমি লেখালেখির সাথে সম্পৃক্ত, দীর্ঘদিন ধরে লেখালেখি করি এবং আইপিএল, জুয়া, মাদক এর বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার। কিন্তু আসলে যেটা হয় যে একটা কিছুর মধ্যে না রেখে তাদেরকে ডেকে কোনো লাভ নেই। তো খেলাধুলার মাধ্যমটা একটা ভয়ঙ্কর মাধ্যম, এই মাধ্যমে থাকলে কিছুটা হলেও এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো যাই হোক, কথার বাড়াবো না, আপনারা আজকে ফাইনাল খেলা দেখবেন এবং আপনারা জানেন আজকে একটা ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণী আছে 2019 সালের। সাধারণত ক্যারাম টুর্নামেন্ট এটা খুব বড় কোনো খেলা না, আমি এখানেও প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ রেখেছি, অর্থাৎ এটাকে আকর্ষণীয় করার জন্য আমার চেষ্টার কোনো কমতি নাই, বাকি আপনাদের অংশগ্রহণ। তো যাই হোক, আজকে এখানে হাসিবুল হাসান শান্ত ভাই আছেন, ইনি অত্যন্ত বড় তারকা। এরপর উনি বক্তব্য রাখবেন। এখানে শাহিন ব্যাপারী আছেন, সরওয়ারজান মেয়ে আছেন, সবাই বড় তারকা, প্রত্যেকেই কিছু না কিছু বলবেন। তো আজকের এই অনুষ্ঠানের যে মূল মেসেজটা আমি পৌঁছে দিতে চাই সেটা হলো মাদক মুক্ত সমাজ এবং জুয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আপনারা প্রত্যেকে এগিয়ে আসবেন, প্রত্যেকেই খেলাকে ভালোবাসবেন এবং এই জাতীয় খেলা আপনারা আয়োজন করবেন। আপনারা আয়োজন না করলে আমাদেরকে মাদক থেকে আমাদেরকে ফেরানো যাবে না। একটা স্পষ্ট মেসেজ, একটা ক্লিয়ার মেসেজ সবার কাছে, মাদক মুক্ত থাকতে হলে খেলার সাথে অবশ্যই জড়িত থাকতে হবে। আপনারা জানেন স্পেশালি যার নাম বলতে হয় আমাদের মাহমুদ লিপন ভাই, তো সবসময় আমাদেরকে মানে বিভিন্নভাবে ক্রীড়া জগৎ উদ্বুদ্ধ রাখে। তারপর আছে আরমান মোল্লা, যার কথা না বললেই নয়, বিশেষ করে ক্রিকেটটাকে সে যেভাবে আগলে রেখেছে, এবং প্রত্যেকটা লোককে আমি আবেদন করছি আপনারা নেক্সটে ব্যক্তিগত উদ্যোগ হোক, পারিবারিক উদ্যোগ হোক, সামাজিক উদ্যোগ হোক, আমাদের খেলায় রাখার জন্য যা করা দরকার আপনারা করবেন। আমি একটা ব্যক্তিগত অর্থায়নে করেছি, এর মানে এই নয় আপনাদেরও ব্যক্তিগত অর্থায়ন করতে হবে, কিন্তু আমাদের খেলায় রাখতে হবে এবং খেলায় রাখার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা জানেন আমাদের সালেকিন শাকিন, যার কথা না বললে না, আমাদের ব্যাডমিন্টনের আয়োজনে যার অবদান অনস্বীকার্য। এরপরে তানভীর আহমেদ আছে, যিনি মূলত একজন ফুটবল খেলোয়াড়, তিনিও ঐকান্তিক চেষ্টা করেছেন আমাদের এই খেলার ব্যাপারে। তো যাই হোক, বক্তব্য আর বাড়াবো না। আজকে যারা সাবেক কীর্তিমান খেলোয়াড় আছে এদের আমি নাম ঘোষণা করছি। একটু পরে ক্যারম 2019 টুর্নামেন্ট দেওয়ার পরে, চ্যাম্পিয়নশিপ এবং রানার্স আপ দেওয়ার পরে এরপরে সাবেক কীর্তিমান ফুটবলার, ক্রিকেটারদের পুরস্কার দেওয়া হবে। আমি তাদের নাম ঘোষণা করছি। যে সমস্ত ফুটবলারগণ এক সময় আমাদের মাঠ কাঁপাতেন, আমরা তাদের ভালোবাসতাম, তারাও আমাদের ভালোবাসতো। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই আপনাদের ডেকে আনার উদ্দেশ্য এই নয় আপনাদেরকে ছোট করা। আমাদের সাধ্য নেই আপনাদেরকে পুরস্কৃত করা। আপনারা যে মানের খেলোয়াড় ছিলেন, আমার একার পক্ষে বা আমাদের পক্ষে আপনাদেরকে পুরস্কার দেওয়া সম্ভব না, আপনাদেরকে সম্মান দেওয়া সম্ভব না। আমরা চেষ্টা করছি মাত্র, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা যে মানের খেলোয়াড় ছিলেন, চাইলেও আমাদের পক্ষে আপনাদেরকে প্রাপ্য সম্মানটা দেওয়া সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করেছি একটা মিলন মেলা করার। আপনাদের সবার সাথে দেখা হবে, একটা ভালোবাসা বিনিময় হবে, একটা ভাব বিনিময় হবে। এর বাইরে আসলে আমাদের তেমন কিছু করার নেই। আর একটা মেসেজ, সেটা হলো আপনারা আবারও বলছি, খুব ভালো করেই জানেন যে আমরা এখানে পলিটিক্যাল কোনো লোক দাওয়াত দেই নেই, অর্থাৎ পলিটিক্সের বাইরে মানুষের জীবন সুন্দর এবং ভালোবাসাময়, এইটা বোঝানোর জন্য আমার এই চেষ্টা। পলিটিক্স ছাড়াও, টাকা ছাড়াও জীবনটা সুন্দর, এইটা বোঝানোর জন্য এই চেষ্টা। যাই হোক, আমি এখন আজকে যে সমস্ত ফুটবলারগণ, যে সমস্ত সাবেক কীর্তিমান ফুটবলারগণ আজকে এখান থেকে ক্রেস্ট পাবেন এবং সংবর্ধনা পাবেন, ও তার আগে একটা কথা, আমি হয়তো সবাইকে দাওয়াত দিতে পারিনি, তার মানে এই নয় যে কোনো প্লেয়ার চেয়ে খারাপ। ইনশাল্লাহ
আগামীবার আমরা আবারও এই ধরনের আয়োজন করব এবং নেক্সটে যাদেরকে ডাকা হয়নি তাদেরকে ডাকবো। সুতরাং মন খারাপের কিছু নেই। আর আপনারা জানেন গতবারও এরকম ইউআর লিমিটেড থেকে এরকম একটা আয়োজন করা হয়েছে। আমরা ওই সময় কিছু প্লেয়ারকে দাওয়াত করেছিলাম। আমরা এই চেষ্টাটা যাতে অব্যাহত রাখতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। যাই হোক, আমি এবার নাম ঘোষণা করছি। সাবেক কীর্তিমান ফুটবলার সরোয়ার জান মিয়া, নাসির উদ্দিন, জসিম উদ্দিন, শাহিনুর আলম শাহিন ব্যাপারী, হেলাল উদ্দিন, আব্দুল হক ফারুক, সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান শাহিন ওরফে ধলা শাহিন নামে পরিচিত, ফিদা হাসান নিশান, ওয়াকিল আহমেদ এবং সাজ্জাদুল ইসলাম। মূলত তিনি একজন ব্যারিস্টার, যার কাছে তিনি একজন খেলোয়াড়। ক্রিকেট আপনারা জানেন, আমি যে প্লেয়ারদের নাম বললাম এক সময় হয়তো ক্রিকেটের মানে খুব বেশি একটা চাহিদা পাতো। এখন আমাদের প্রজন্মে ক্রিকেট অনেক ঊর্ধ্বমুখী। আমি এখন ক্রিকেটারদের নাম ঘোষণা করছি। অনুপ কান্তি দাস, আতিকুজ্জামান চম্বল, সৈয়দ মাহমুদ হোসেন, লাইকুজ্জামান মিঠু, মোহাম্মদ লাইকুজ্জামান, রঞ্জন মিয়া, মোহাম্মদ আজাদ, শফিকুজ্জামান তায়েব, একে মহিউদ্দিন লিটু, শাহ মোহাম্মদ গালিব রুবেল। আবারও বলছি, আপনাদের যাদেরকে ডেকেছি আপনাদের পুরস্কার দেওয়ার সামর্থ্য আমি ইউআর লিমিটেড বা ভাঙ্গাবাসী কারোর নেই। আপনারা যে মানের খেলোয়াড় তার সাথে আমরা যাই না, এটা স্পষ্ট মেসেজ। আমরা চেষ্টা করেছি কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যে মানের খেলোয়াড় পুরস্কার দেওয়ার সামর্থ্য আমাদের নেই।